রাজশাহীতে আগামীকাল জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এই জনসভার প্রস্তুতির খবর জানানোর জন্য সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন। তারেক, একটু জানাবেন, যেহেতু আগামীকাল এই জনসভা অনুষ্ঠিত হবে এবং নেতাকর্মীরা বেশ উজ্জীবিত, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? বৃষ্টি সাধারণ মানুষ থেকে বিএনপির যারা তৃণমূলের সকল নেতাকর্মীরা কিন্তু অপেক্ষায় রয়েছেন তারেক রহমানের, এবং সার্বিক প্রস্তুতি আমার পেছনে যদি একটু দেখাতে চাই যে এখন পর্যন্ত মঞ্চের যে কার্যক্রম সেটি কিন্তু একদমই শেষ পর্যায়ে, এবং সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলাই চলে, কারণ এখন যে কাজটি চলছে ডেকোরেশন এবং মাইকিংয়ের যে কাজটি চলছে সেটি সেই কাজগুলো কিন্তু চলছে এখন। এবং 2 দশকের বেশি সময় কিন্তু পর রাজশাহীতে আসছেন বিএনপিসি চেয়ারম্যান তারেক রহমান, এবং আগামীকাল দুপুরে কিন্তু রাজশাহীর যে ঐতিহাসিক এই মাদ্রাসা মাঠ, যেটি হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। এবং এই দিন কিন্তু দুপুরে 3টি জেলা সমন্বয়ে আয়োজিত যে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য হিসেবে তিনি বক্তব্য প্রদান করবেন। এবং এই সফরকে ঘিরে আমি যতটুকু দেখছি যে নেতাকর্মীদের মধ্যে যে নতুনভাবে উৎসাহ উদ্দীপনা সেটি দেখা দিয়েছে, এবং যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দুপুরেই আমাদের সাথে সংবাদ সম্মেলন করে কিন্তু এই তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির বিষয় কিন্তু জানিয়েছেন, এবং তারা বলছেন যে রাজশাহীর ইতিহাসে কিন্তু সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম কিন্তু ঘটবে এই মাঠে। বিএনপি নেতৃবৃন্দ তারা সেটাই কিন্তু প্রত্যাশা করছেন। এবং এই রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এই 3 জেলা সমন্বয়ে যে আয়োজিত এই বিশাল জনসভায় আমি এই জনসভায় মঞ্চ থেকে 3 জেলার যে বিএনপির মোট 13 জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন কিন্তু তারেক রহমান। এবং রাজশাহী জুড়েই নেতাকর্মীরা আসতে শুরু করেছে, এবং প্রস্তুতি প্রায় বলা যায় যে একদমই শেষ পর্যায়ে, এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছে। সকলে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে। এবং আগামীকালকে তারেক রহমানের যে নির্বাচনী জনসভা সেটি রাজশাহী থেকে নওগাঁ যাবে, নওগাঁ থেকে তারপরে তার যে পিতৃভূমি, তার যে বগুড়া, সেই বগুড়াতে গিয়ে কিন্তু শেষ হবে। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, অনেক ধন্যবাদ তারেক।